কিছু মাস ধরে ধরতে পারো। তো বিগত আমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল যে কোন ছবি কবে রিলিজ হবে, কোন শোতে কোন সিনেমাটা দিতে হবে। এগুলো তো একটা মনের ক্ষোভ। আমার সিনেমা হলে আমি কোন শোতে কোন সিনেমাটা চালাবো সেটা যদি অন্য কেউ ডিসাইড করে, এর থেকে রাগ বা এর থেকে দুঃখ, রাগ না দুঃখ বলো, যে এটা আর কিছু হতে পারে না, তাহলে আমার স্বাধীনতাটা কোথায়? আমি তো ভারতবর্ষে বাস করি। আমার ভারতবর্ষেই যদি আমি ডেমোক্রেটিক রাইট যদি আমার না থাকে, আমি যদি কোথাও না বলতে পারি, আমরা এখন তোমরা এটাও বলতে পারো যে কেন এতদিন বললে না। আমরা আমাদের মতন করে অনেক রকম ভাবে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করলেই, হ্যাঁ অনেক রকম ভাবে অভিযোগ জানিয়েছি। কোথায় আমাদের কথা শোনে কে? আমরা তো ইম্পাই আসা বন্ধ করে দিয়েছি, অনলি বিকজ অফ স্ক্রিনিং কমিটি মেম্বার আমি ছিলাম বলে আমি ইম্পায় আসতাম, নাহলে আমি ইম্পাতে আসাই বন্ধ করে দিয়েছি। কারণ ইম্পায়, আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু আগে বললাম যে 350 প্রডিউসার মেম্বার। তুমি আমাকে সবার আগে একটা জিনিস বলো, 350 প্রডিউসার মেম্বার যদি একটা অ্যাসোসিয়েশনে থাকে, তাহলে তো 350টা ছবি অ্যাটলিস্ট বছরে হওয়া উচিত। কটা সিনেমা বাংলা সিনেমা হচ্ছে বছরে? তাহলে বাংলা সিনেমা এগোচ্ছে না কেন, পিছিয়ে যাচ্ছে কেন? এগুলোর উত্তর কে দেবে? এগুলো উত্তর দেওয়ার কেউ নেই, কারণ এনারাই শুটিং বন্ধ করে দিচ্ছে, এনারাই আর্টিস্ট ব্যান করে দিচ্ছে, এনারাই ডিরেক্টরদের ব্যান করে দিচ্ছে, এনারাই সিনেমা ব্যান করে দিচ্ছে। একটা সেন্সার্ড হওয়া ছবিকে এরা ব্যান করে দেয়। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব একটা ভারতবর্ষে। আজকে যদি আমি একটা উদাহরণ নিই, কেরালা স্টোরি প্রথম পার্ট 4 দিন এখানে চলেছে, হাউসফুল গেছে, কোনো জায়গায় কোনো রকম দাঙ্গা কিচ্ছু হয়নি, সিনেমাটাকে হঠাৎ করে ব্যান করে দেওয়া হলো। কার ক্ষতি হলো? সিনেমা হলের মালিকদের ক্ষতি হলো, ডিস্ট্রিবিউটারের ক্ষতি হলো, প্রডিউসারের ক্ষতি হলো। পরে যখন সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো, তারপরও রিলিজ করতে দেয়নি। তো এগুলো ক্ষতি তো একের পর এক করে যাচ্ছে। তো এই ক্ষতিগুলোর কে ক্ষতিপূরণ দেবে কে? ওনাদের ওনাদের যে অভিযোগ, যে মেন অভিযোগ যে এই গতকাল বিজেপি জেতার পর থেকে এটাকে দলীয়করণ করা হয়েছে, এখানে গেরুয়া আবির খেলা হয়েছে এবং এখানে যারা বিজেপির পৃষ্ঠপোষক তারা এসে ওনাকে পদত্যাগ দাবি করা হয়েছে, যেখানে উনি 2027 অব্দি এই পদে ইলেক্টেড প্রেসিডেন্ট। যদি এখানে গেরুয়া আবির খেলাও হয়, উনি যদি কোনো সময় এখানে আবির এনে থাকে, সেটা কিন্তু উনিই এনেছেন। আবির খেলাটাও, সবুজ আবিরটা উনিই এখানে ঢুকিয়েছেন। তার আগে কিন্তু কোনো সময় এটা পলিটিক্যাল জায়গা ছিলই না। এটার নাম হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন। এখানে খালি সিনেমার সঙ্গে যারা যুক্ত তারাই এখানে থাকবেন, এখানে কোনো পলিটিক্যাল পার্টির কেউ থাকবে না। কারণ ওখানে এখানে এখানে পলিটিক্স করার জায়গা নয় এটা। পলিটিক্স করার, বাট উনি একমাত্র এখানে রাজনীতিটাকে ঢুকিয়েছে। যবে থেকে রাজনীতি ঢুকেছে তবে থেকে তুমি দেখে নাও বাংলা সিনেমার অবস্থা কোথায় যাচ্ছে। প্রত্যেকটা জিনিসে আমাদেরকে ওনাদের জিজ্ঞেস করতে হয়, ওনারা আমাদেরকে ভার্ডিক্ট দিলে তারপর আমরা সেইভাবে ব্যবসা করব। ওনারা যেটা বলবে সেটা করব। আজকে আমাকে বাংলা সিনেমা ব্যান করে দিচ্ছে, এটা সম্ভব? তার সঙ্গে রাজনীতির কি যোগ? কি না, টেকনিশিয়ানদের টাকা বাকি আছে। তাহলে তুমি ভাই সেন্সার করতে দিলে কি করে? সেন্সারটা আটকালে না কেন? সেন্সারটা যখন হয়ে গেছে, তাহলে তুমি বসে সেটেল করতে। সিনেমাটা রিলিজের একদিন আগে কেন বললে যে এটা সিনেমাটা রিলিজ করতে দেওয়া যাবে না? তার আগে কেন জানতে না যে কেননা এরা এরা তো পোস্টারে ডেট দিয়ে দিয়েছিল যে সিনেমাটা কবে রিলিজ হবে, তাই কেন তখন প্রতিবাদ করলে না?